জনগণ। বলেন নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস কি জনগণ? কে? মহান আল্লাহ পাক। যে আল্লাহ সকল ক্ষমতার উৎস, যে আল্লাহ আমাকে আপনাকে জমিনে বিচরণ করার সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে আজকে এই মহতি মাহফিলে আমাদেরকে দ্বীনের খোরাক সমুজ আর বুঝ নেওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন, হাজারো মানুষ থেকে বাছাই করে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য মালিকের দেওয়া শক্তি দিয়ে উচ্চ আওয়াজ দিয়ে আবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে হাকিমের 87 নং আয়াত সূরা, 87 নং সূরা, 114 সূরা, কেমন? 114 সূরার মধ্যে 87 নম্বর সূরা সূরাতুল আলা। এই সূরার শেষ পর্যায়ে আপনাদের মাঝে ছোট্ট ছোট্ট কয়টি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আমি অল্প সময়, যেহেতু আমার সময় কম, আলোচক বেশি, আমি আসছি, এই জন্য মোহতামেম হুজুর সামান্য সময় আমাকে দিয়েছেন। আমি অল্প সময় আপনাদেরকে একটু বিরক্ত করব, এরপরে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুণের কথা বলছেন, 3টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। যেই 3টা বৈশিষ্ট্য গুণ মানব জাতের মধ্যে থাকলেই পরে ওই ব্যক্তি কি সাকসেস, ওই ব্যক্তি কি সাকসেস, সফল কাম। আমরা তো সফল কাম হইতে চাই, কি বলেন? আমরা দুনিয়া তো সাকসেস হতে পাই, আখিরাত তো সাকসেস হতে পাই, কি বলেন? কি সবাই কি সফল কাম চায়? এটা কথা কয় না। সবাই উন্নতি চায় না? সবাই উন্নতি হতে চায়। এই জমিনে যার যত আছে সে আরো তত চায়, ঠিক কি না? যার নোয়াখালীতে একটা বাড়ি আছে, লক্ষ্মীপুর শহরে একটা বাড়ি আছে, সে চিন্তা করে আমি তারপরে ঢাকাতে আরেকটা বাড়ি করি, কি ঠিক কি না? হ্যাঁ, ঢাকাতে একটা বাড়ি হয়ে গেল, এবার বলে না ঢাকার প্রাণ কেন্দ্র যেখানে উত্তরা, ওখানের মধ্যে আমাকে আরো সুন্দর কারুকার্য খচিত, আমাকে আরেকটি সুন্দর একটা মনোরম বাড়ি করতে হবে, কি ঠিক কি না? এইভাবে যত হয় তত আরো কি প্রত্যেকে কি প্রতিযোগী। হাত্তা জরতুমুল মাকাবির, এইভাবে প্রতিযোগিতা দিতে দিতে যার যত আছে সে আরো তত চায়, যাকে আল্লাহ যা দিয়েছে সে আরো চায়, আরো চায়। এইভাবে চাইতে চাইতে প্রতিযোগিতা করতে করতে হাত্তা জরতুমুল মাকাবির, অবশেষে তাকে সব কিছু ছাড়িয়া খালি হাতে কবরে যেতে হবে, ঠিক কিনা? দেলার নেওয়া যাইবনি, কথা কয় না, নেওয়া যাইবনি ভাই, ব্যাংক প্লেস, হ্যাঁ, যাই কিছু অর্জন সব কিছু রাখিয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা এমন একটা গুণ আছে, যেই গুণগুলো থাকলেই পরেই সেই ব্যক্তি কি যদিও ব্যাংক ব্যালেন্স দিতে পারে না, টাকা পয়সা নিতে পারে না, ধন দৌলত দিতে পারে না, বাড়ি গাড়ি নিতে পারে না, দালাল কোটা নিতে পারে না, কিন্তু ওই গুণগুলো তার মধ্যে অর্জিত হয়, তাহলে ওই ব্যক্তি কি সাকসেস। সুবহানাল্লাহ। এই 3টা গুণ বলবো, আল্লাহ বলতেছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ওই ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি নিজেকে পবিত্র করতে পেরেছে, যে ব্যক্তি প্রভুর নাম স্মরণে চলেছে, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করেছে। এই 3টা গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তি দুনিয়া তো সফল, আখিরাতের জিন্দেগি তো সেই সফল। সুবহানাল্লাহ। কয়টা গুণ? একটা হলো
নিজেকে পরিশুদ্ধ করা, পরিচ্ছন্ন করা, পবিত্র করা। 2 নম্বর গুণ হলো সদা সর্বদাই মালিকের নামে জমিনে বিচরণ করা। যেই কোনো কাজ করি না কেন প্রত্যেকটা কদম দিতে, প্রত্যেকটা সিদ্ধান্ত দিতে আমার এই সিদ্ধান্ত, আমার এই পদক্ষেপ, আমার এই কর্মপদ্ধতি মালিকের মর্জি হয়েছে কিনা, মালিকের হুকুম মতো হয়েছে কিনা, না আমার মন গড়া হইতেছে। আমি যেই সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত সঠিক, মালিকের প্রতি রাজি আর খুশি আছে কিনা, এই কথা চিন্তা করিয়া যে ব্যক্তি চলে, ওই ব্যক্তি দুনিয়া তো সফল, আখিরাত তো সফল। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ হলো যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করে, সাল্লাহ কি লাগবো? তাহলে সফল হইতে কি লাগবো? নামাজ লাগবো নাকি? নামাজ পড়ি না নামাজ ছাড়িয়া? কি নামাজ পড়িয়া নামাজ ছাড়িয়া? পড়িয়া কেমন? এখন তো কিছু কিছু লোক আছে কয় না ফিরের দরবারে আইলে আর গেলে চলবো, নামাজ দরকার নাই। হ্যাঁ আছে না? কোথা বাবা ফির, হ্যাঁ 8 রশি ফির, এই রশি হে রশি 14 রশি, কিন্তু কি দেখা গেছে কি নামাজের দাঁত দাঁড়া না, ফিরের দরবারে আসা যাওয়া এটাই মনে করে কি কামিয়াবি। তাহলে সাকসেস 3টা গুণ। প্রথম গুণ হলো কি নিজেকে পবিত্র করা। এখন এই পবিত্রটা কি? পবিত্রতা হলো 2 ধরনের পবিত্রতা। একটা হলো বাহ্যিক পবিত্রতা, আর হলো কি আভ্যন্তরীণ পবিত্রতা। আমরা নামাজ পড়তে কফরজ আর কারাকার কফরজ, কফরজ ভাই কফরজ জোর কইেন কফরজ। প্রথম ফরজটা কি? প্রথমটা কি? শরীর ভাগ। এই আরকান আহকাম কেমন? এই 13টা ফরজের একটি যদি অবর্তমান থাকে তাহলে ওই মুহূর্তে আমি নামাজ পড়ার উপযুক্ত ব্যক্তি নই। আমি নামাজ পড়ার উপযুক্ত ব্যক্তি হইলে আরকান আহকাম 13টা ফরজ আমার মধ্যে কি দেখতে হবে? থাকতে হবে। তাহলে নামাজ কি হবে? হ্যাঁ। তো প্রথমটা কি? 1 নম্বর শুরু শরীর পাক। কি 1 নম্বর কি? শরীর পাক। তাহলে শরীর পাক করতে হলে কি আমি ভালো করে ওযু করতে হইব, গোসল করতে হইব, কেমন? হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, এই যে বুড়া বুঝছি মাশাআল্লাহ। পবিত্র 2 প্রকার, একটা হলো বাহ্যিক আর একটা হলো কি আভ্যন্তরিক। এখন দেখা গেছে আমি ভালো করে কক্স সাবান, হালাল অ্যারোমেটিক হালাল সাবান দিয়া, দামি দামি সাবান দিয়া ভালো করি ঘষি গোসল করলাম, আবার আধা ঘন্টা লাগাইয়া ভালো করি উত্তমভাবে কি ওযু করলাম, ওযু বসে আমার গোসল ঠিক, কিন্তু দেখা গেছে আমার অর্জনটা কি হারাম। আমার অর্জনটা কি? কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহর আদালতে প্রত্যেকটা বনি আদমকে 5টা প্রশ্নের জবাব উত্তর মালিকের দরবারে দিতে হবে আল্লাহর আদালতের সামনে। কটা প্রশ্ন? তার মধ্যে একটা প্রশ্ন এটা, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। ও বান্দা, আমি রব্বুল আলামিন তোমাকে যে বিল্ডিংয়ের মালিক বানাইলাম, আমি যে তোমাকে এয়ার কন্ডিশনে থাকার ব্যবস্থা করে দিলাম, বান্দা তোমার যে গাড়ি হলো, বাড়ি হলো, নারী হলো, যাই কিছু তুমি এগুলা জোগাইছো, এই জোগানোর মধ্যে আমি আল্লাহ রাজি খুশি আছে কিনা, আমার হুকুম মতো করছো কিনা, আমার মর্জি মতো কইছো কিনা, আমার তার রেজামন্দি অনুযায়ী করছো কিনা, তোমার অর্জনের মধ্যে হালাল আছে কিনা চিন্তা করছো কিনা। জিজ্ঞাসা কি বান্দা, তুমি যে অর্জনটা করছো
রোজগার করছো, তোমার রুজি কি হালাল হয়েছে কিনা, কোন লাইনে ইনকাম করছো, কি হারাম ভাবে ইনকাম করছো না হালাল ভাবে ইনকাম করছো, এই জিনিসটার প্রশ্ন করবো কিনা। এই প্রশ্নের উত্তর সঠিক না হওয়া পর্যন্ত আল্লাহ আদালতের সামনে থেকে এক কদম সামনে পা বাড়ানোর সুযোগ দেওয়া হবে না। তাহলে কি দেখা গেছে, সকালে লোকটা, তারপরে এক সকাল আর এক বৈকাল, এক সকাল এক বৈকাল ফির সাহেব কইছে সবক আদায় করে, এক সকাল এক বৈকাল যদি ধ্যান করা যায়, সময় লাগা যায়, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলা থেকে উত্তম। এটা ফিরে কইছি, কে কইছে? কথা কয় না, ফির সবক আছে, ফির সবক আছে। আপনি এটা কি, এটার আত্মশুদ্ধি বলা হয়, এটা কিন্তু খারাপ কিছু নয়, ফির সাহেবের কথা ঠিক আছে। এখন লোকটা কি জিনিসটা সবক আদায় করে, সকালে ফজর নামাজ পড়ে, নামাজ পড়ি 20 মিনিট বইয়ে, আবার কি মাগরিব নামাজ পড়ে 20 মিনিট বইয়ে, সকালে 20 মিনিট বইয়া মাগরিব ফজর করিয়া সে এখান থেকে বাইর হইয়া বাইরে তাই করি স্ত্রী কইল যে আমার কি করো, আমার সব কিছু ঠিক করে দাও, গরম ভাত রেডি করে দাও, আমি কি যাইতেছি কোথায়, অফিসে। কোথায় যাইতেছে? সাহেব কোথায় যায়? ফজর নামাজে পড়ছে, আবার কি করছে, সবক আদায় করছে 20 মিনিট। এরপরে এখন কোথায় যায়? অফিসে যায়। অফিসে যাইয়া এবার সেই অফিসের কাজ করে। আর ব্যাংকের ম্যানেজার কেমন, সেকেন্ড অফিসার, এটা কি ব্যাংকের কি ম্যানেজার হওয়ার অফিসার আর কি, সেকেন্ড অফিসার। এখন তার কাছে হইল কি সমস্ত, তারপরে ওই যে মানুষের টাকাগুলা যে তারপর ঋণ দেয়, ঋণ, এখন বলতেছে তোমাকে আমি 3 লক্ষ টাকা দিয়ে দিব। কি টাকা? কার? সরকারের টাকা। দেয় কে? এ কর্মকর্তা, সেকেন্ড অফিসার। 3 লক্ষ টাকা দিয়ে দিব, শর্ত হইল তুমি আমাকে কি দিতে হইব, 15,000 টাকা দিতে হইব, কি সম্মানী। আর যদি না দাও সহজে এটা হইতো না, সহজে এটা হাঁটতে থাকবে, প্রতিদিন হাঁটবে, কিন্তু সহজে কি এটা ফাঁস হইতো না। যদি এখন আমাকে কি করো 15,000 টাকা দিয়ে দাও, তাহলে এখনই কি এগুলো কি ফাঁস করে দেব। তাইলে ফিরে সবক আদায় করছে কি সকালবেলা, ফজর নামাজে উঠছে, ফজর নামাজে, কিন্তু এখন ইনকাম কি, এ শুধু এক জোর নেই, বহু লোকের তো লইতেছে, ডেলি হেঁটে যা লয়, এখানে মাস শেষে দেখা গেছে হেঁটা, তারপরে বেতন হলো 30,000 টাকা, বেতন ধরা লাগে না, আগডুম বাগডুম গোড়ার ডুম এগুলো দিয়ে তার গিয়া বিশাল কারবার। তাহলে এগুলা লইয়াইয়া এরপরে কি আইতে ওই যে লক্ষ্মীপুর উত্তর দৈনতেবনি আয়, এখানে বড্ডা বড্ডা কোরাল মাছ, কথা বলেন না, বড্ডা বড্ডা কোরাল মাছ, তারপরে কি 600 টাকা 1000 টাকা দামের ইসা মাছ, বালা বালা জিনিস আনি কি বাড়িতে ফাঁকাইয়া খায়। আবার কি করে এশার নামাজ ধরে হরিয়া কি ঘুমাই যায়, ফজর নামাজ জমাত ধরে, মানে কথা বুঝুন না, নামাজও ঠিক আছে এটা। আবার কি ফিরে কি সবক আদায় করে, কিন্তু ইনকাম কি, আর ইনকাম কি নামাজে কথা কয় নাকি? আর এটার নামাজ কি প্রতি উঠে না তো, এটার নামাজ কি, এটা মালিকের জন্য নামাজ হয় না। আসসালাতু লিযিকরি, আল্লাহ স্মরণে নামাজ পড়ে না, এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নামাজ পড়ে, কথা বুঝুন না। এখন এটার ইনকাম কি হারাম, ইনকাম কি হালাল না হারাম? এখন হালাল ইনকাম দিয়া এটা যতই মালিককে বলায়, মালিকে কি জবাব আসে না, তার কি করে না, ইসলাহ হয় না, সংশোধন হয় না, পরিবর্তন হয় না, তার চরিত্র কি হয় না, পরিবর্তন হয় না, যার কারণে তার নামাজ হয় না। এই জন্য তার পুরো শরীরটা কি নাপাক, এটা যতই অজু করুক, যতই গোসল করুক, তার শরীর কি পাক নাকি? শরীর কি পাক নেই? তো শরীর না পাক হওয়ার কারণে কি নামাজ হয় নাকি? কথা কয় না, নামাজ হয় নাকি? ফিরে সমাজ গেলি তো হয় নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, সাকসেস হইতে হলে প্রথম শর্ত হলো আগে কি করো, তোমার শরীরকে ঠিক করো, বদনকে ঠিক করো, তোমার তারপরে এই যে সমস্ত ইনকামকে তুমি ঠিক করো, তুমি পবিত্র হও।
তুমি কি হও? এইটা হলো আমার শারীরিক পবিত্রতা। আবার আমাদের শরীরের ভিতরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, গোস্তের টুকরা আছে, যেটা থাকলে আমি আছি, আর যেটা অচল হয়ে গেলে আমি আর নাই। কয় নাকি ভাই যে অমুক মিয়া সাহেব, চৌধুরী সাহেব ঢাকা অমুক হাসপাতালে হৃদক্রিয়া আক্রান্ত হয়ে বিকাল 4টা ইন্না লিল্লাহি, কিন্তু ভাই কয় কি না কথা কয় না, আমরা আর কথা বুঝুন নাকি? তাই কি কয় হৃদক্রিয়া আক্রান্ত হইয়া, আবার কেউ কেউ হার্ট অ্যাটাক করছে। এটা কিসে না, হার্ট অ্যাটাক করছে। ওই তো কইছে হৃদক্রিয়া আক্রান্ত হয়ে, আর জিজ্ঞা কি এটা কেন বলছে, কি হার্ট অ্যাটাক করছে। তার মানে কি আমার আপনার এই শরীরে আভ্যন্তরে বাম দুধের নিচে 4 আঙ্গুল নিচে এখানে একটা গোস্তের টুকরা আছে। আল্লাহর হাবিব সহিহ হাদিসে ফরমান, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব ফরমান, ইন্না ফিল জাসাদে মুদগাহ ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাতুল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের শরীরের অভ্যন্তরে এমন একটি পাওয়ারফুল গোস্তের টুকরা আছে, যদি ওই গোস্তের টুকরাটা ভালো থাকে ওই মানুষটা পুরোপুরি কমপ্লিট ভালো সুস্থ। আর ওই গোস্তের টুকরা যদি পছন্দ ধরে যায় মানুষটা বরবাদ হয়ে যায়। এটা হলো ঘাট এটা করে চলে যান নাই তো রাসূল বলতেছে গোস্তের টুকরা ভালো দেখলে লোকটা ভালো। তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সাথে এখন আসেনি, এটা কথা কয় না কেন আসেনি? আল্লাহ কয় আমার কোথাও জায়গা হয় না, আমার জায়গা হয় কোথায়? আমার বান্দার কলবের মধ্যে। সুবহানাল্লাহ। বান্দা যখন আমাকে স্মরণ করে আমি সঙ্গে সঙ্গে বান্দার স্মরণে আমি কি করি সাড়া দিই। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে উত্তম ভাবে স্মরণ করি। সুবহানাল্লাহ। তাইলে ওই গোস্তের টুকরা কি কলব। রাসূল বলছে কি যে ব্যক্তির কলব ঠিক এই ব্যক্তি ঠিক। আর কলবের মধ্যে যদি গিয়া রোগাই যায় রোগটা গিয়া শেষ। এই কলব আয়নার মতো পরিষ্কার আছে, যখন বান্দা একটা গুনাহ করে তখন এটার মধ্যে একটা স্পট পড়ে। ওরা কথা কয় না, কলবটা গিয়া আয়নার মতো কি পরিষ্কার, যখন বান্দা একটা গুনাহ করে ওখানে কি একটা কি হয় স্পট পড়ে। এইভাবে গুনাহ করতে করতে যখন কি পুরো স্পট হয়ে যায় তখন এটা তো ভালো কথা ভালো লাগে না, বুঝুন না, মাহফিলে আসা ভালো লাগে না, দান সদকা ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, হক কথা ভালো লাগে না, ঠিক কি না? তারপরে কি কলমের মধ্যে গিয়া জাগা হয়েছে আল্লাহ, জাগা কার? এখন জাগা দখল করছে কে? শয়তান। ওরে কথা কয় না, কে ধরছে? যখন বান্দা আল্লাহর কথা স্মরণ করে তখন কি হয়ে যায় শয়তান দূরে চলে যায়, মালিক সেখানে থাকে। কে থাকে? আল্লাহ। আর যখন বান্দা সেখানে মধ্যে শিরক কুফর, শিরক কুফরকে কি জায়গা দিয়ে দেয়? শিরক কুফর এগুলা কি শয়তানের খাসিয়ত। কার খাসিয়ত? ওরে কথা কয় না। ইমানদারের খাসিয়ত হলে কি শিরকের বিপরীত। শিরকের বিপরীত কিয়া প্রকৃত ঈমান। ওর কথা কয় না। শিরকের বিপরীত কিয়া প্রকৃত ঈমান। তো যখন কি বান্দা কি ওই কলমের মধ্যে শিরকে জায়গা দেয়, যখন কি কুফরি জায়গা দেয় তখন কি ওখানের মধ্যে শয়তান আসে কি করে বাধা বাঁধে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের মায়া তখন তার মধ্যে থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান
ও বান্দা, তুমি সাকসেস হইতে চাও, সফল হইতে চাও, দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতে মুক্তি পাইতে চাও, তাহলে তোমার তিনটা বৈশিষ্ট্য তোমাকে থাকতে হবে, গুণ থাকতে হবে। একটা হলো তোমাকে তুমি পুত পবিত্র করতে হবে, কলবে শিরক কুফর থেকে কি করতে হবে? আলাদা করতে হবে, পুত পবিত্র করতে হবে। তোমার শরীরকে পুত পবিত্র করতে হবে, তোমাকে পরিশুদ্ধ করতে হবে। এরপরে তুমি প্রত্যেকটা সিদ্ধান্ত যখন নাও, প্রত্যেকটা কর্মকাণ্ড আল্লাহর স্মরণে হইতে হবে, ঠিক কিনা? কার স্মরণে? হ্যাঁ, আমি নামাজ কার জন্য পড়ি? কথা কয় না, না মানুষকে দেখার জন্য? রোজা হজ করি, হ্যাঁ, এখন তো আঙ্গ হয়ে গেছে নামাজের মধ্যে কি আছে? রিয়া আসিয়া। রোজার মধ্যেও রিয়া আসে, হজের মধ্যেও কি রিয়া আসে। কারণটা কি? লোকটা যাইব কোথায়? ওমরা যাইব। এই তো বড় হজে যায় না, মূল হজে যায় না, যায় কোথায়? ওমরা যাইব। এখন ওমরা যাইব ব্যক্তি, এলাকার মাতাব্বর, শুক্রবারে জুমার নামাজে সরতে আইসে সবাই দাঁড়াই করতেছে, ইমাম সাহেব একটু থামেন থামেন। কি কি সৌদি সাহেবে কথা কইব? তো সৌদি সাহেব কি কইব? হ্যাঁ, আমরা সবাই আছেন, ভালো আছেন? হ্যাঁ, মোটামুটি আমি আছি আলহামদুলিল্লাহ। ওই আমি আগামী এই সপ্তাহ কি করব? আমি তারপরে ওমরার জন্য নিয়ত করছি, আমার সব আমার স্ত্রীকে লইয়া যাব। হ্যাঁ, তো আমার বাড়িতে একটু খাবার ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? আমি তারপরে ডাল ভাতের ব্যবস্থা করছি, আপনারা যারা আছেন সবাই দাওয়াত। কথা বুঝছেননি? তাহলে এখন ডাল ভাত ব্যবস্থা করতে যায়, গরু জবা করছে। হ্যাঁ, কি জবা করছে? গরুকে জবা করি একা এলাকা যা আছে, নেতা খেতা বেতা ফাতি নেতা যা আছে সবাইকে হেঁটে দাওয়াত দিছি। তো এখন সবাই খাইতে হয়, কি কয়? এর আজ যে খানা কিনলে, ওই যে সর্দি সাহেব, ওই যে ভুঁইয়া সাহেব কি করতেছে? কি করতো? ওমরা করতে হজ যাইব। কথা বুঝছেননি? বেটা হজে যাবি তুই, এখানে তারপরে দাওয়াতের দরকারটা কি? এখানে গরু লুটার দরকারটা কি? জন্য কথা। তাহলে এতে যে গরু লুটা, হজর লয় গরুর লয় কি সম্পর্ক আছে নাকি? কথা কন আসেনি? তাহলে এতে গরুর রয়েছে, মানুষ প্রচার করতেছে যে অমুক চৌধুরী কি করতেছে। কথা বুঝুন না? তাহলে এইটা মানে কি রিয়া? এতে কি আল্লাহর উদ্দেশ্যে যায় না? আল্লাহর ঘর শুধু দেখলেই আল্লাহর ঘর শুধু দেখলেই কি হবে? সগীরা গুনাহ যা আছে এককারি পুরা হোলটা সহ আল্লাহ তাআলা কি করবে? মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাকাইলে অগণিত রহমত সেখানে কি জলজল করতেছে। এতে তো সেই উদ্দেশ্যে যায় না। হ্যাঁ, যে ব্যক্তি হজ করে আসে, সেই ব্যক্তি বাড়িতে যখন পৌঁছে, হাদিসের ভাষা সেই যেন সদ্য প্রসূত যেই সন্তান এই মুহূর্তে মা কি করছে? ভূমিষ্ঠ করছে। যে সন্তান এই মুহূর্তে মা ভূমিষ্ঠ করছে, এই ব্যক্তি যেন কি ওই আল্লাহর ঘর থেকে ফিরিয়া বাড়িতে ফিরছে, ওইভাবে কি একদম পুত পবিত্র বেগুনা মাসুম হইয়া কি বাড়িতে ফিরছে। সুবহানাল্লাহ। তাহলে হজা কি হইতে হইব? নিরেট একমাত্র খাঁটি কার উদ্দেশ্য হতে হবে? কার উদ্দেশ্যে? আল্লাহর স্মরণে। এমনি ভাবে নামাজ, প্রত্যেকটা বন্দেগী, প্রত্যেকটি দাসত্ব, গোলামি একমাত্র আল্লাহর উদ্দেশ্য হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিও সফল কাম হইয়া গেছে যে ব্যক্তি তার প্রত্যেকটা কর্মকাণ্ড, প্রত্যেকটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর স্মরণে করে। সুবহানাল্লাহ। আমি যেই কদমটা দিতেছি, মসজিদ থেকে বাইরে হইতেছি, আমরা কি পড়ি? পড়েননি? আপনারা পড়েননি কি? এটা শিখে লইবেন, কারণ আমার আপনার জিন্দিগির এই যে হায়াতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। জিজ্ঞাইবনি সুম্মা লাতুসআলুন্না, কন আল্লাহ কন সূরা তাকাসুরে আল্লাহ কি বল? লাস্টে কি বলছে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ও বান্দা, দুনিয়ার বুকে
আমি রব্বুল আলামিন যতগুলো নেয়ামত দিয়া তোকে পালছি, তোমাকে দুনিয়ার জীবনে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করার জন্য আমি তারপরে কি উপযোগী করেছি। প্রত্যেকটা কর্মকাণ্ড, প্রত্যেকটা নেয়ামতের হিসাব আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খরূপে তোমার থেকে নিব। সুবহানাল্লাহ। তাহলে 60 বছর, 70 বছর, 80 বছর যাদের বয়স হয়ে গেছে, এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া নেয়ামত নয় কি? কথা বলিয়েন কি? আল্লাহর পক্ষ থেকে পাওয়া কিয়া সুযোগ, নেয়ামত। এই নেয়ামতের সৎ ব্যবহার করতে হবে, আর এই নেয়ামতের ব্যাপারে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এখন এই মসজিদে ঢুকতে কি একটা দোয়া আছে, বাইরেতে একটা দোয়া আছে, আসেনি ভাই? তো বাইরেতে দোয়াটা কই? এটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তার মানে কি? এই ফাদলিকের অনেকগুলো অর্থ, তার মধ্যে একটা অর্থ হলো আল্লাহ তোমার যাকে আমি সাড়া দিলাম, আমি রহমতের দরিয়ার মধ্যে জোশ পাইছি আল্লাহ, রহমতের তারপরে দরিয়ার মধ্যে আমি ডুব দিয়েছি আল্লাহ, তোমার সাথে কানেকশন করেছি, তোমার সাথে আমি কথাবার্তা করেছি, তোমার সাথে আমার গোলামি হয়ে গেছে। আয় আল্লাহ, আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আরে সোজা পথ দেখাও আল্লাহ, কইছে কিনা? আয় আল্লাহ, এমন পথ দেখাও যে পথ অনুকরণ করলি পরে আমি কি আমার রেখে দেওয়া, আমি যে জান্নাত থুই আইছি, আমি জান্নাতে সোজা চলে যাইতে পারবো। আল্লাহ আমাকে এই লাইন দেয়, কইছে কিনা? এই লাইন কইছে কিনা? এবার আল্লাহ বান্দা আল্লাহর সাথে কিন্তু এবার বার হইতে আল্লাহ কি রাসূল শিখে কি সুন্দর ব্যবস্থাপনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আমি তোমার ডাকে সাড়া দিছি, আমি তারপরে চাকরি ছেড়ে আসছি, আমি দোকানদারি ছেড়ে আসছি, আমি তারপরে কৃষিকাজ ছেড়ে আসছি, আমি আমার দুনিয়ার দান্দাগুলো আমাকে করার জন্য তুমি ক্ষমতা দিয়েছো, লাইন দিয়েছো, ওই লাইনগুলো আমি তারপরে স্টপ করে তোমার ডাকে সাড়া দিছি, তোমার সাথে তোমার প্রেম করেছি। আয় আল্লাহ, এবার আমার কাজ শেষ, আমি যাইতেছি ওই কাজে, তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ রিজিকের দরজা খুলে দাও। যাই হোক, আমি বলতেছিলাম আপনি যেই 70 বছর 60 বছর আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, এই সুযোগটা কাজে লাগাইতে হবে, অন্তত এগুলো শিখলে হইতে, ঠিক কি না? তাইলে বলতেছিলাম ওই ব্যক্তি সফল কাম, যে ব্যক্তি প্রত্যেকটা কর্মকাণ্ড একমাত্র আল্লাহর স্মরণে করতেছে। আমি যে কদম দিলাম, আমি যে রিজিক তালাশ করার জন্য আল্লাহকে চেষ্টা করিয়া চললাম, আমার এই রিজিক তালাশ করতে যাইয়া আমি কি হারাম কাজ করি না হালাল পথে রিজিক অন্বেষণ করি, না হারাম পথে করি? যদি হারাম পথে করি, বেশ্যার মধ্যে যাইয়া যদি আমি তারপর ওজনে কম দিই, আমি যে খাদ্যের মধ্যে ভেজাল দিই, তাই না? ওর ভাই আনে বা তারপরে কি হসা, এটা তারপরে উপরে দিয়ে বালা দিয়া লগে হসাটার বালার সাথে মিক্স করে দেয় কিনা? কথা কয় না? খাদ্যের মধ্যে ভেজাল লাগে না, এটা দৈত্য হাঁটবেন। এখন শীতকাল যারা আছে, হ্যাঁ, তারপরে সোয়াবিন তেল 3 নম্বর 4 নম্বরটা আনি তারপরে কি, হ্যাঁ, এরপরে হেঁটে সস্তা বেছে। আর আমরা তো মনে করি সস্তা আইছি মোটামুটি, এই যে সস্তাতে আর 12টা বাজাইতেছে আমার বেকিনতে, তারপরে কি করতেছে অ্যাসিড জমা দিয়েছে, আমার তো খবর নাই। তাহলে খাদ্যের মধ্যে ভেজাল দেয় কিনা? আরে হ্যাঁ, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়। সময় গেছে, কেন সিলিভাই গেছে। যাই বলতেছিলাম, এই যে বান্দা এই যে তার মকরবাজি করতেছে, খাদ্যের মধ্যে তারপরে ভেজাল দিতেছে, ওজনে কম দিতেছে। বন্দা যদি চিন্তা করে এই মুহূর্তে আমি যে কাজটা করতেছি, আমার মালিক তো আমার দিকে তাকাইয়া আছে, মালিকের কুদরতি নজরের বাইরে কিন্তু আমি নয়, এই কথা চিন্তা করলে বান্দা ওই খারাপ কাজ করতে পারে না, ঠিক কিনা? এই জন্য ওই ব্যক্তি সফল কাম, যে ব্যক্তি প্রত্যেকটা কর্মকাণ্ডে আল্লাহকে স্মরণ করে আর কি করে, নামাজ পড়ে।
ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যেন এই তিনটা গুণে গুণান্বিত হইতে পারি, আমাদের জীবনকে সুন্দর করতে পারি এবং মালিকের যেন রেজামন্দ হাসিল করে ঈমানকে তাজা করিয়া আমরা কবরের ফজিলতের কবরে যাইতে পারি, দুনিয়া জীবন শান্তিময় থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।